গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালে সমস্ত কাজকর্ম সেরে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল সকাল কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। তো তোমরা তো দেখতেই পেলে মাঠে গেছিলাম। তো মাঠে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। জামা কাপড়গুলো মেলে ঘরে এসে একটু ঘরটাও গুছিয়ে নিচ্ছি। সবার আগে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এই জামা কাপড়গুলো যে ছিল সেগুলো একটু ভাঁজ করে নেব। বেশ কিছুদিন ধরে না রোদ উঠছে না ঠিকঠাক, সেই কারণে জামা কাপড়গুলো 2-3 দিন ধরে শুকোতে হচ্ছে। এই জামা কাপড়গুলো অনেকটা সকালে মেলেছিলাম ঘুম থেকে উঠেই, তো সেগুলো এখন নিয়ে এসে ভাঁজ করে রাখছি। আর যেগুলো একটু আগে মেলে দিয়ে এলাম সেগুলো তো আজকে তো শুকাবেই না, আরও দেরি হবে, বরং 2-3 দিন সময় লাগবে। তো যখন যেটা শুকায় না, আমি তখন কিন্তু সেটা একবারে গুছিয়ে রেখে দিই, নইলে পরে গোছাতে আর কি বেশি হয়ে গেলে তারপর আমার ভালো লাগে না, আলসেমিতে ধরে যায়। সেই জন্য যখন যেটা হয় তখন আমি সেটা কিন্তু ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। তো চলো ঘরটা একটু গুছিয়ে নিই, এখনও অনেক কাজ বাকি আছে। আর আমার ঘরের মধ্যে স্পেসটা কিন্তু যথেষ্ট ছোট, তবুও আমি সবসময় এটাকে গুছিয়ে রাখি। আমার ঘরের মধ্যে ছোট হোক যেমনই হোক না কেন, এই জায়গায় আসলে আমি আলাদা রকম একটা শান্তি পাই। আর এই জায়গাটাই বলতে পারো আমার সব থেকে প্রিয় জায়গা। তারপরে কিন্তু এখানে না আগের দিনকার কিছুটা বাসি ডাল ছিল, সেটা একটু গরম করতে বসিয়েছি। আর এদিকে করছিলাম মেয়ের জন্য খাবার। তো ডালটা গরম করেছি, কারণ ডালটা যদি কেউ খায় সেই জন্য গরম করে রেখে দিলাম। তারপর দেখো নিয়ে এসেছিলো বাজার, দেখি বাজার থেকে কী কী নিয়ে এসছে, আর আমার সঙ্গে তোমরাও একটু দেখো। তো পেঁয়াজ কলি এনেছিল, ফুলকপি ছিল, 2টো বেগুন, পালং শাক, আর ব্যাগের মধ্যে ছিল শিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আজকে এগুলোই ছিল বাজার। আর আমাদের কিন্তু একবারে বেশি করে বাজার করে রাখে না, যেহেতু বাজারটা কাছেই। তো যখন যেটা দরকার হয় তখন সেটা করে কিনে আনে, অসুবিধা হয় না। তো সবজিটা একটু কেটে নেব। আর
মাম্মামকে আর মাম্মামের বাবা দুজন মিলে আর কি এসে গেল, একটু বাজারে গেল। বললাম একটু মটরশুঁটি এনে দাও। আমি মানে কখনো আর কি এরকম তরকারিতে না মটরশুঁটি দিই না, দিই যদি নিরামিষ টিরামিষ কিছু হয় তখন দিই, তবে মাছের ঝোলে দিই না। তো আজকে হঠাৎ কেন মনে হলো যে ফুলকপির তরকারিটা একটু মটরশুঁটি দেবো, সেই জন্য মাম্মামকে আর মাম্মামের বাবাকে পাঠিয়েছি। তো মাম্মামকে আবার স্নান করাবো, এখনও যায়নি। দেখো মাম্মাম আবার আমার কাছে এসে জিজ্ঞাসা করছিল যে মা এটা কী। আমি বললাম বাবা এটা ফুলকপি। তো আবার কোনো কিছু দেখলে আর কি ভীষণ প্রশ্ন করে, আমার বেশ ভালো লাগে ও যে প্রশ্নগুলো করে, মানে ও যেগুলো জানতে চায়, ওর জানার ইচ্ছা আমার বেশ ভালো লাগে। আমি ওকে বললে আরও সেটা মনেও রাখে বেশ। তো আমি মাম্মামকে বলে দিলাম যে তুমি বাবার সঙ্গে তাড়াতাড়ি করে যাও, এসে খেতে হবে, স্নান করতে হবে, ওকে আমি বলে দিলাম। আর আজকে যেহেতু মানে সানডে ছিল, মানে ভিডিওটা মানে রবিবারে করেছিলাম, তো সেই জন্য বাবাও বাড়ি ছিল। তো আজকে কাজ করতে একটু অসুবিধা কম হচ্ছিল, যেহেতু বাড়ি রয়েছে তো একটু চাপটা কম। আর যখন ও বাড়ি থাকে না, মানে ও তো বেশিরভাগ সময় বাড়ি থাকে না, মানে যখন থাকে তখন মনে হয় যেন একটু চাপটা আমার কম থাকে। তো এখন আমি শাকটাও কেটে নেব। তো আমি আগে কিন্তু না চাকু দিয়ে কিছুই কাটতে পারতাম না, তো এখন মোটামুটি ভালোই শিখে গেছি। আর শাকটাও কিন্তু আমি চাকু দিয়েই কেটেছি। আর এদিকে আমি মাছটাও দেখো ধুয়ে রেডি করে রেখেছি, ধোয়া আগেই ছিল, মানে ফ্রিজের মধ্যে ছিল তো একদম জমে গেছিলো বরফে, তো সেটা বের করে ভিজিয়ে রেখেছি সকালবেলায়। আর এখন আমি তাড়াহুড়ো করে একটু রান্নাটা বসিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো চলো রান্নাটা একটু করে নিই। তো দেখো আমার রান্নাটা কিন্তু রেডি। আর আমি রান্না করতে করতে আমার মাম্মামকে খাওয়ানোও হয়ে গেছে, তোমরা তো দেখলেই যে মাম্মামকে খাওয়াচ্ছিলাম। তো রান্না করেছি, এবার আমি গ্যাসটা একটু মুছে নেবো, আর কিছু বাসন রয়েছে সেগুলোকে একটু ধুয়ে নেব।
আমার কিন্তু বাসন ধোয়া, গ্যাস মোছা সমস্ত কাজ পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাম্মামকেও স্নান করিয়ে একটু রেডি করিয়ে নিচ্ছি। তো মাম্মাম রেডি হওয়ার সময় একটু বিরক্ত করে, মানে দৌড় মারে শুধু আমার কাছ থেকে, মানে ইচ্ছা করে এগুলো করে, একটু মানে ইয়ার্কি করে আমার সঙ্গে। তো মাম্মামকে আমি রেডি করাচ্ছিলাম, আরও বায়না করছিল যে ও যাবে মাঠে এখন, মানে এটা ওর রোজকার বায়না বলতে পারো। দুপুরবেলায় ওর স্নান করা হলেই, তো তার আগে ভাবলাম তাহলে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তো তারপরেই যাব। তো দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। মানে ওখানে কি বলতো, সকালে ঝাড় দিয়েছি, তবে ওখানে রান্না বান্না করেছি তো সেই নোংরাগুলোই। আর এই দেখো আমার মাম্মাম মানে বাইরে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত যে আমাকে না নিয়ে আগে আগেই চলে যাচ্ছিল একা একাই। তো যাই একটু মাঠে ঘোরাঘুরি করে আসি। তো আজকে তো আমি সকালবেলায় স্নান করেছি, আজকে আর স্নান করার জন্য কোনো তাড়াহুড়ো নেই আমার। তো এখন একটু আমরা এখানে খেলাধুলো করব, তারপর ঘরে গিয়ে মাম্মামকে খাওয়াবো, আমি নিজেও খাবো। তো আমরা একটু মাঠে বসে একটু খেলাধুলো করি, তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখলে মাঠ থেকে এসে আমি কত কাজবাজ গুছিয়ে নিয়েছি। তারপর আমি আমার মাম্মামকেও ঘুম পাড়িয়ে নিয়েছি। তো ঘুমিয়েছে, ভাবছিলাম যে মাম্মামের জন্য কিছু একটা খাবার তৈরি করি। তো ও পায়েসটা খেতে না ভালোবাসে, শুধু পায়েস না, মানে ও মিষ্টি জিনিস খেতেই ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে ওর জন্য একটু পায়েস রান্না করে দিই। মানে কি বলতো, ও না ঠিকঠাক করে কোনো খাবার চিবিয়ে খেতে মানে খায় না, খেতে পারে মানে খায় না। মানে ছোটোবেলা পেস্ট করে খাওয়ালেই হয়তো এটা হয়। তো মানে গোবিন্দভোগ চালটা যেহেতু ছোট হয় আর দুধ দিয়ে তৈরি তো খাবারটা, সেই জন্য মানে ও গিলতে পারে সহজে, অত চিবাতে হয় না। এই জন্যই মানে পায়েসটা পছন্দ করে। তো এখানে একটু 2 প্যাকেট দুধ আমি বসিয়ে দিয়েছি। আর আমাদের এখানে না গরুর দুধ পাওয়া যায় না বললেই চলে। আর যদি গরুর দুধ পাওয়াও যায় তো মানে জল মিশিয়েই দেয়, একদম পাতলা, এত বাজে দুধ, তার থেকে কেনা দুধই ভালো। আর এখানে আমি একটুখানি চাল, বেশি রান্না করব না, অল্প করেই একটুখানি চাল আমি ঘি দিয়ে মেখে নিয়েছি। তো এই মানে ঘি দিয়ে মেখে পায়েস রান্না করাটা না আমি কোনো একটা ইউটিউবে কারো চ্যানেলেই দেখেছিলাম অনেক দিন আগে। তো সেটা আমার মনে আছে। তো আগের দিনও না আমি এরকমভাবেই করেছিলাম, যখন রান্না করেছিলাম তো ঘি দিয়ে এরকম মেখে নিয়েছিলাম, তো দেখেছিলাম বেশ ভালোই লেগেছে। তো সেই জন্য আজকেও সেটাই করলাম। দেখো আমার দুধটা কিন্তু বেশ জাল দেওয়া হয়ে গেছে, অনেকটাই কমে কমে এসছে। আর এদিকে আমি একটু কিশমিশ আর কাজু রেডি করে নিয়েছি, কিশমিশটা একটু কেটে নিয়েছি আর কাজুটাও একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, কারণ গোটা কাজু মুখে পড়লে ভালো লাগে না খেতে, আর মাম্মামও খেতে চায় না।
তো সেই জন্যই একটু কাজুটা একটু ওরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো আমি দিয়েছিলাম গুড়, পাটালি গুড়। তো গুড়টা এখনও গলেনি। আর শীতকালে তো গুড়ের মানে পায়েস বলো পিঠে বলো খেতে বেশ ভালোই লাগে। আর পায়েস রান্না করতে করতেই কিন্তু বর এসেছিলো পিঠে খাবে, সেই জন্য আরও কিছু নিয়ে তো মানে আমাকে পিঠেও করতে হবে। আর পায়েসটা না আমি একটু পাতলা নামিয়েছিলাম, কিন্তু সে গাঢ় গাঢ়ই হয়ে গেছে। আরও মানে আরও একটু টাইম গেলে আরও গাঢ় হবে, যেহেতু শীতকাল তো মানে গাঢ় হয়ে যায়। তো সবার আগে আমি মাম্মামকেই দেবো। আর আমি কোনো কিছু তৈরি করলে যে কোনো খাবার মাম্মামকেই আগে দিই। আর ও না খেলে আমার ভালো লাগে না। আর ও খেলে আমার মানে মনে হয় জিনিসটা তৈরি করা আমার সার্থক হয়েছে। মানে ওর জন্যই উদ্দেশ্য করে তো বানিয়েছি, মানে ওর উদ্দেশ্যে বানালে আমাদেরও খাওয়া হয়ে যায়, কিন্তু ওর জন্যই তো মেন বানিয়েছি। তো ও খেয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে যে আমার মেয়ে খেয়েছে। এটা হয়তো সব মায়ের মধ্যেই হয়। আর এখানে আমি ফার্স্ট টাইম পাটিসাপটা পিঠে ট্রাই করছিলাম, তো দেখছিলাম যে না হচ্ছে মোটামুটি ভালোই। সবার আগে একটা আমি খেয়ে নিয়েছি বানিয়ে, যে কেমন হয়েছে দেখি। তো খেয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে। তো আগে কখনো বানাইনি, আজকেই ফার্স্ট টাইম। আর এখন তো সবাইকে দেখি যে ননস্টিকের যে প্যানগুলো ওগুলোতে করে, আর আমি তো ওই ছোট্ট একটা কড়াই সেটাতেই করছিলাম, তো অত ভালো হচ্ছিল না। আর আগে কিন্তু মা, কাকিমা, ঠাকুমা যারাই থাক না কেন সবাই কিন্তু এরকম কড়াইতেই করতো। এখন তো অনেক সুবিধা বেরিয়েছে, সেই জন্য এখন মানুষ সব কাজই সুবিধাভাবেই করে, কেউ কষ্ট করতে চায় না। এটা সবার ক্ষেত্রেই। তো আমি প্রথম দিন ট্রাই করলাম, তো দেখলাম যাই হোক ভালোই হয়েছে। আর তোমাদের এটা দেখিয়েছি, তো এটাই একটু কেমন মানে একটু লাল লাল হয়ে গেছে। তো এই দেখো সবগুলো হয়ে গেছে, একটাও কিন্তু সমান হয়নি। তো আমি এদিকে আমার কাজ করছিলাম, আর আমার মেয়ে ওইদিকে আমার মেয়ের কাজ করছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। টাটা।